রক্তের বিনিময় এই সবুজের উপরে লাল রক্ত বইছে কাদের জন্য? কারাই দেশ স্বাধীন করছে? এরা যত ম্যাজিস্ট্রেট বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, মন্ত্রী বলেন, এদের জন্যই এই দেশ স্বাধীন করছে বলে আজকে আমরা এই দেশে কথা বলতেছি। তাহলে আমরা কথা বলতে পারতাম না? 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এ যুদ্ধ করে সেই দেশ স্বাধীন হয়েছে 71-এ। এই 71-এর লড়াকু সৈনিক আজকে তাকে আমরা বরণ করে নিচ্ছি। 71-এর বাংলাদেশ জাতীয় দৈনিক 71-এর বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জনাব আনোয়ার সিদ্দিক ঢাকা থেকে আসছেন। বীর মুক্তিযোদ্ধা আমাদের আজহার ভাইকে সম্বর্ধনা দেওয়া এবং তাকে আমরা বরণ করে নিচ্ছি চিফ রিপোর্টার হিসাবে। মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সংবর্ধনা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন বিশ্বের আলো টিভি। জাতীয় দৈনিক 71 বাংলাদেশ পত্রিকার সম্পাদক আফম সিদ্দিকী মানিকগঞ্জে 3 জন বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করে শুক্রবার সাংবাদিক আলমগীর হোসেনের মডেল হাই স্কুল রোড সংলগ্ন বাসভবনে মানিকগঞ্জ জেলা দৈনিক 71 পত্রিকার চিফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেনকে পত্রিকা ব্যাচ দেন। এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন এবং এমদাদ হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান, সাংবাদিক মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল, সাংবাদিক মোহাম্মদ সাবির হোসেন, সাংবাদিক রেজাউর রহমান খান, সাংবাদিক আশরাফুল ইসলাম রফিক সহ আরও অনেকে উপস্থিত। সকলকে 71 বাংলাদেশ পত্রিকার সম্পাদক আফম সিদ্দিকী সকলের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন এবং সকলকে নিষ্ঠা ও সততার সহিত বস্তুনিষ্ঠ সংবাদ লেখা আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সম্পাদক মহোদয় অনুষ্ঠান শেষ করেন। খুব অন্তর থেকে আমাদেরকে ভালোবাসে, এই জন্য ওনাকে আমরা সদরে একটু প্রমোশন দিলাম। আগামী দিনে আরও প্রমোশন পাবে, কাজ করুক। যেহেতু 71-এর বাংলাদেশ ঠিকাদার চেঞ্জ করতে হবে, মানে জাপানি বকলেস এবং নতুন ফিতা দিয়ে ওনাকে আমরা বরণ করে নিলাম। মানে আগামীতে নিষ্ঠার সাথে সততার সাথে আমাদের সাথে থাকবে, কাজ করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা মানিকগঞ্জ জেলা 71-এর বাংলাদেশ পত্রিকার সম্মানিত, যার নাম একটা পত্রিকাতে আসছে। এই পত্রিকা শুধু মানিকগঞ্জের না, বাংলাদেশের না, এটা সারা ওয়ার্ল্ডের পত্রিকা। ভারতে ডক্টর মানুষ ব্যানার্জির মতো লোক আমাদের এই পত্রিকায় ডিউটি করে, সে দিল্লি কন্ট্রোল করে ডক্টর মানুষ ব্যানার্জি। এবং দিল্লিতে তো আমাদের আছে, তারপরে আমরা সুইডেনে আছে, স্পেনে আছে, আমেরিকা ঢুকছে, সৌদি আরবে আমরা যাচ্ছি। দোয়া করবেন যাতে সারা ওয়ার্ল্ডে 71-এর বাংলাদেশ পত্রিকায় সম্মানের সাথে আমরা মাথা উঁচু দাঁড়াতে পারি। পাশাপাশি আজকে আমাদের মানিকগঞ্জের চিফ রিপোর্টার, তার মানে উনি সারা ওয়ার্ল্ডের চিফ রিপোর্টার। উনি আমাদের সবার মুরব্বী, গার্জিয়ান। ওনাকে আমরা 71-এর লঘু পড়াই দিব। আমি 71-এর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ওনাকে 71-এর লঘু পড়াই দিবে। এরা দেশ স্বাধীন করছে, এদের মূল্যায়ন দিয়ে শেষ করা যাবে না। এরা যেখানেই যাবে এদের মূল্যায়ন আলাদা। আচ্ছা, আর কি মুক্তিযোদ্ধা আছে আমাদের এখানে? ভাই আছে, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন ভাইকে আমরা মুক্তিযোদ্ধা সম্বর্ধনা লঘু পড়াই দিচ্ছি, যাতে উনি আমাদের জন্য দোয়া করে। ওনার কাছে আমরা দোয়া চাই। ওরা দেশ স্বাধীন করছেন, ওনাদেরকে আমরা মুক্তিযোদ্ধা সম্মাননা লঘু পড়াই দিই। মিজানুর হোসেন, খন্দকার মিজানুর হোসেনের সাহেবের কাছে আমরা যারা আছি, যারা মাঠে কাজ করতেছি সারা বাংলাদেশে, ওনার কাছে আমরা দোয়া চাই যাতে আমাদের এই পত্রিকা নিয়ে আমরা সত্যের সাথে, সম্মানের সাথে জানি আমরা চলতে পারি। ওনার কাছে আমরা সেই দোয়া চাই। এবং ইতিমধ্যে আমরা গোয়েন্দা রিপোর্ট যত আছে ইনশাল্লাহ আমাদের পক্ষেই আসছে, আমরা সম্মানের সাথেই আছি। এক মিনিট ভিডিও করেন।